বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্ষা তো প্রায় এসেই গেল। আমাদের এই হাওড়া অঞ্চল প্রায় প্রত্যেকটা জায়গায়, মেন রোড বলুন বা যেখানে মাঠ আছে মাঠ বলুন, বিভিন্ন জায়গায় বর্ষাকালে যদি 24 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হয় তাহলে এক হাঁটু সমান জল জমে যায়। আমাদের বেনারস রোড, নটবর পাল রোড একই অবস্থা, দাসনগরে একই অবস্থা। তা আমাদের মাননীয় বিধায়ক মহাশয় রুদ্রনীল ঘোষ মহাশয়, এই সময় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। কর্পোরেশনের যে সমস্ত ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে নিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় যেখানে জল জমে সেখানে আপনাকে মাঝে মাঝে ভিজিট করতে হবে, দেখতে হবে, ইঞ্জিনিয়ারদের দেখাতে হবে যে এইটা কেন হচ্ছে, কী কারণে এই জলটা জমছে এবং এই জলটা বাইপাস করার কি রাস্তা আছে, কি করলে জলটা বেরিয়ে যাবে, এগুলো ব্যবস্থা করতে হবে। কারণ মানুষ যারা ভোট দিয়েছেন তারা আগের সরকার কাজ করেনি, এই সরকার যাতে কাজ করে সেই কাজ করেনি বলেই পরিবর্তনটা হয়েছে। তাই আপনাকে কাজ করে দেখাতে হবে। কারণ আগামী এই বছরের কয়েক মাস পরই হাওড়া কর্পোরেশনের নির্বাচন হবে, তখন কিন্তু মানুষ আবার বুঝিয়ে দেবে ঠিকমতো কাজ না হলে কি করতে হয়, সেটা সাধারণ মানুষ জানে। তাই আপনাকে যেসব জায়গায় বেশি জল জমে আপনি কার্যকর্তার মাধ্যমে খোঁজ খবর নিন, কোন জায়গায় বেশি জল জমে, সেই জায়গায় আপনি ইঞ্জিনিয়ারদের নিয়ে যান, নিয়ে গিয়ে কি করে তার সমাধান করা যায়, জলটা কোথা দিয়ে বাইপাস করা যায়, কি করলে জলটা বেরিয়ে যাবে, বা দীর্ঘমেয়াদী কি ব্যবস্থা নিলে জলটা আর জমবে না, এরকম পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। কারণ বর্ষা যদি 24 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হয় ব্যাস, তাহলে হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় এক হাঁটু সমান জল জমে যাবে, তখন বিরোধীদের বলতে সুবিধে হবে। তাই মাননীয় বিধায়ক মহাশয়, আমি আপনাকে বলবো আপনি এই সময় একটু প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনিয়ারদের নিয়ে যেখানে জল জমে আপনি একটু যান, গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলুন, কেন জল জমছে, কি করলে জলটা বাইপাস হবে এবং পরবর্তীকালে কি দীর্ঘমেয়াদী ব্যবস্থা করলে জলটা আর জমবে না সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই নিচু জায়গা জল জমবেই এরকম বললে তো সাধারণ মানুষ শুনবে না, সাধারণ মানুষ জমা জল দেখতে চায় না। তাই এই কয়েক মাস আপনাকে একটু খাটতে হবে। যদি এই ব্যবস্থা করতে পারেন তাহলে সাধারণ মানুষের খুব উপকার হবে। যে যানবাহনগুলো চলে, যানবাহনগুলোর চাকাগুলো জলের তলায় চলে যায়, রাস্তায় বেনারস রোডে এমন জল জমে যায়। যদি এইটা বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেন যাতে জল না জমে, যেসব জায়গায় পাম্প দরকার আগে দিয়ে পাম্প বসিয়ে রাখতে হবে, বৃষ্টি হলে পাম্পে করে জলটা যাতে এক জায়গা থেকে আর এক জায়গায় বাইপাস করা যায়। বর্ষাকালটা খুবই ডেঞ্জারাস সময়। যদি এটা করতে পারেন আমার তো মনে হয় খুব ভালো হবে। কারণ আর কয়েকদিন বাদে হাওড়া কর্পোরেশনের নির্বাচন। প্রত্যেকটা বিধায়ক যারা আছেন যে যার এলাকা যদি ঠিকমতো দেখেন তাহলে আগামী দিনে আমরা এই জমা জল থেকে রেহাই পাব। নমস্কার।